এমনিতে বেরিয়েছি দেরি করে, তার মধ্যে রাস্তায় এত জ্যাম। একটু আগে জ্যামে দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ থাকার পরে আবার গাড়িটা চলল, আবার এসে দেখো জ্যামে আটকে গেছি। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, ছেলেও এখানে ডিস্টার্ব করছে, বলছে, "তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো।" তো ওকে বোঝাচ্ছিলাম। তো এখন আবার চলছে, দেখি কতদূর কতটা টাইম লাগে যেতে। তবে আমার রাগ উঠছিল, কারণ কেন বলো তো? অনেকটা দেরি হয়ে গেছে। এখন হয়তো বিয়েবাড়িতে সেরকম কিছু, এই দেখো চলে এসেছি ফাইনালি বিয়েবাড়িতে। চলো দেখি ভিতরে কি অবস্থা। এই যে আসার পরেই তো এখানে বউয়ের সাথে একটু ফটো-টটো তুললাম। তো বউ ওখানে ডান্স করছিল। তো আমাদেরকে দেখে দিদি বলল, নিয়ে আসলো আরকি। দিদিরই রিলেটিভ হবে তো সেইজন্য। আর এই যে আমার দিদি যার কথা বলছিলাম, এটা হচ্ছে আমার ছদ্দি। আসলে আমার ছোট ননাস। তো অনেকক্ষণ থেকে আমাদের জন্য ওয়েট করছিল। কখন আমরা আসবো, কখন আমরা আসবো ফোন করে বলছিল যে, "সব গেস্ট চলে যাচ্ছে, তোমরা এখনো আসছো না।" তো আমাদের রাস্তায় লেট হয়ে গেছে অনেকটাই। আর বাড়ি থেকেও বেরিয়েছিলাম দেরি করে একটু সমস্যার জন্য। তো আসতে অনেক লেট হয়ে গেছে। আর বিয়েবাড়ি মানেই তো একটু সাজগোজ বলো, একটু সেজেছি, ভালো লাগছে না? আর এই যে আমার ছদ্দি, এটা হচ্ছে আমার জিজা। আর এদিকে সবাই খেতে বসে পড়েছে। এই যে আমার হাসব্যান্ড, আমার ছেলে সবাই খেতে বসে পড়েছে। তো আমি ওই পাশেই খাচ্ছিলাম। তো খেতে, খেতে একটু ভিডিও করে নিলাম। আর কোথাও গেলে একটু ভিডিও বা ফটোশুট না করলে কিন্তু ভালো লাগে না। এই যে আমার ভাগনা-ভাগ্নি আ আর সবাই মিলে আমরা ফটো তুললাম, মজা করলাম। যাই হোক, একটু ঘুরে ফিরে তারপরে চলে যাব বাড়িতে। তো দেখো, আর এই যে দেখো, সব দেখাচ্ছি। দেখো লোকজন কিন্তু একদমই নেই, একদম ফাঁকা কিন্তু। অনেক লোকই চলে গেছে। তবু যে কয়জন ছিল ২-৪ জন এরকম, তাদের সাথে একটু মজা করে গল্প-টল্প করে খাওয়া-দাওয়া করে। আর এটা হচ্ছে আমার ছোট ভাগ্নি।